আসসালামু আলাইকুম। আহ, কেমন আছেন সবাই? আজকে আসলে আপনাদের জন্য নতুন করে একটা 3 মিনিট থেকে 5 মিনিটে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। আসলে 3 মিনিট এবং 5 মিনিটে ট্রেড করতে গেলে অনেক রিসার্চ করতে হয়। আর তাছাড়া মানে ট্রেডে লস হওয়ার সম্ভাবনা একেবারে কম। তাই আজকে দেখি আমি কয়টা ট্রেড করবো, নিজে প্র্যাকটিস করবো এবং আপনাদেরকেও দেখিয়ে দিব। তো চলে যাক। প্রথমে আমরা ভালো কিছু মার্কেট চুজ করব, তারপরে আমাদের কার্যক্রম শুরু করব। এই মার্কেটটা মোটামুটি অনেক সুন্দর একটা মার্কেট, আপ ডাউন আপ ডাউন। এখানে একটু সমস্যা, চারটা মার্কেট। এই মার্কেটে অনেক বড় বড় শ্যাডো, এটা ভালো হবে না। ওকে, এই মার্কেটটি মোটামুটি ভালো আছে, এই মার্কেটটি অনেক ভালো। আপনারা প্রথমত মার্কেট চুজ করতে গেলে প্রথমত আপনাদের তিনটা জিনিস ফলো করবেন। এক, ক্যান্ডেল ছোট ছোট যেন না হয়, বড় বড় শ্যাডো যেন না থাকে। আর হচ্ছে প্রত্যেকটা যে প্রাইসটা ওঠানামা করে এমন মার্কেট চুজ করবেন। এটা মোটামুটি ভালো আছে। আর যে এই প্রাইসটা এর ক্যান্ডেলটা হঠাৎ করে উপরে চলে গেলে, হঠাৎ করে নিচে আসলে ওই ধরনের মার্কেটটা চুজ করবেন না, ওই মার্কেটটা অনেক খারাপ। এই মার্কেটটা মোটামুটি ভালো আছে, এই ধীরে ধীরে ক্যান্ডেল উঠতেছে নামতেছে। ওকে, এটা চুজ করলাম। তারপরে এই মার্কেটটা এদিক দিয়ে খারাপ ছিল, কিন্তু মোটামুটি এখান দিয়ে মোটামুটি ভালো আছে, এটা নিলাম। ওকে, তো এখন আমরা প্রথমে 2 মিনিট দিয়ে দেখি মার্কেট। এটা ঠিক আছে, আমরা ড্র করি। ট্রেন্ড লাইন নিচে হতো, মার্কেটের অবস্থা ভালো না, ধীরে 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 চলতেছে। মিনিমাম 3টা টাচ। একটা কথা বলি, 5 মিনিট এবং 3 মিনিটের ডেটের ক্ষেত্রে প্রথম চুজ করবেন ডাউন ট্রেন্ড অথবা আপ ট্রেন্ড। তারপরে হরিজন্টাল, তারপর ট্রেন্ড লাইন ড্র করবেন। ওই ট্রেন্ড লাইনটা মানে সর্বোচ্চ যে টাস্কগুলো করলে ওখান থেকে শ্যাডো টাচ করলে ওখান থেকে ট্রেন্ড লাইনটা টানবেন। সর্বোচ্চ 2টা টাচের পরে 3য় টাচ আমরা ট্রেড করবো। 1 টাচ, 2 টাচ, 3 টাচ। এই টাচ করছি, এখন আমরা ডাউন ট্রেড করবো। একটু
কনফার্মেশন আসুক, গ্রিন একটা কনফার্মেশন আসলে আমরা ডাউনলোড করব। দেখি 1 মিনিটে দেখি কি আসে। ওকে, এখানে আচ্ছা, ওকে 3 মিনিটে ডাউনে দিই, দেখা যাক কি হয়। বায়ার প্রেসার অনেক, বায়ার খুবই স্ট্রং। 5 মিনিট, 1 2 3 4 5 মিনিটের দিয়ে একটা, দেখা যাক কোনটা উইন হয়। মার্কেটের অবস্থা টোটালি খারাপ, টোটালি ভালো নেই, একেবারেই খারাপ অবস্থা। আমাদের এখানে কাহিনী হচ্ছে যে এখানে বায়ার প্রেসার অনেক, বায়ার অনেক শক্তিশালী। এখানে মতো যদি প্রথম বায়ার শক্তি নিয়ে আসছে, ধীরে 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 বায়ার শক্তি কমে গেছে, তারপর নিচে আসছে। এখানে তো ওটা হয় না, প্রথমে মোমেন্টাম উপর দিকে ধীরে ধীরে বাড়তেছে, ওই কারণে এটা মনে হয় আমাদের লস হবে। আপনারা অবশ্যই ট্রেড করার ক্ষেত্রে প্রথমে দেখবেন মোমেন্টাম ফলো করবেন। লো মোমেন্টাম যখন ক্যান্ডেল প্রথম বড় উঠবে, বড় পরে আস্তে ধীরে ধীরে তখন ক্যান্ডেলগুলো ছোট হবে, শক্তি কমে আসবে, তখন এখানে যখন এসে টাচ করবে, রেড সিগন্যাল দেবে, তখন 3 মিনিট বা 5 মিনিট ডাউনে দেবেন। আর এখানেও সেম ওইভাবে দেবেন, কিন্তু আমার এখানে ভুল হয়েছে। এখানে মনে করেন এখানে এখানে তো প্রথম একটা ক্যান্ডেল, তারপর ধীরে ধীরে বড় হচ্ছে, সেক্ষেত্রে আমার ট্রেড করা উচিত না, আশা করি। প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস যত বেশি করবেন ইনশাআল্লাহ বুঝবেন কোন ক্যান্ডেল কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, কোন দিকে যাচ্ছে, সব কিছু বুঝতে পারবেন। বেশি বেশি প্র্যাকটিস, আমার মধ্যে বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি এখানে $40 ইয়ে করলাম, করে এডিট করে করে এখন এভাবে ট্রেড করতে করতে $85 আসছে, দেখা যাক কি হয়। আমরা অন্য একটা মার্কেটে দেখি কি মার্কেটের অবস্থা কত খারাপ, টোটালি ভালো নেই। এখানে হালকা ভালো ছিল, এখানে আর একেবারে খারাপ হয়ে গেছে, সেম অবস্থা, বড় বড় শ্যাডো। আপনার ট্রেড করার সময় অবশ্যই মার্কেট ভালো দেখবেন, প্রথমত মার্কেট যখন দেখবেন এই ভালো মার্কেট আপ ডাউন করতেছে, ক্যান্ডেলের মুভমেন্ট ভালো, প্রাইস অ্যাকশন ট্রেন্ড ফলো করতেছে, তখন যাই আপনারা ওখানে ট্রেড করবেন। এখানে মার্কেট অবস্থা একেবারে বাজে। এটা আমাদের কি হয়,
উইন হওয়ার সম্ভাবনা আছে, এটা আমাদের দেখি কি হয়। আশা করি উইন হবে। দেখি দেখি কি হচ্ছে। এই আল্লাহ, লস হবে মনে হয়। যাক, অবশেষে উইন দিল। যাক, অন্তত আপনারা দেখছেন যে আমার কি কারণে, কি ভুলের কারণে আমার লস হয়েছে, ওই জিনিসটা তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা বা ট্রেডিং ভুল বা ট্রেডে শুধু লস প্রফিটটা যদি দেখেন আপনারা, তাহলে তো আপনারা কিছু শিখতে পারবেন না। যদি প্রফিটের পাশাপাশি লস কিভাবে হয়, কোন কারণে লস হয়, ওই জিনিসটা যখন শিখতে পারবেন, তখন আপনারা আসল বা ট্রেডিং এর সফলতা আশা করে পাবেন, বা ভুলগুলো বুঝতে পারবেন, তখন ওই জায়গাটা ওইখানে অ্যাভয়েড করবেন বা শিখতে পারবেন ভুলগুলো। একটা ফেয়ারে যাচ্ছি, এখানে মার্কেটের অবস্থা কি? একেবারে খারাপ, পুরা খারাপ, কোনো মার্কেট নেই। এটাই কি একটা অবস্থা। এখান ট্রেড করলে লস, মার্কেটে নেই। যা এটা একটু সেল, এটাকে সাপোর্ট ধরবে, এখানে টার্গেট হচ্ছে এখানে, এখানে টাচ করে উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। মার্কেট কিন্তু আবার এম প্যাটার্ন তৈরি করছে এখানে। ওকে, আমরা অনেকটা যাই। অবস্থা রিয়েল মার্কেট আস্তে আস্তে তো বিআরএল কি বাজে একটা অবস্থা। আচ্ছা, এটা দেখি স্টক মার্কেটের এক্সপ্রেস। আসলে 3 মিনিট এবং 5 মিনিটে ট্রেড করতে গেলে অনেক রিসার্চ করে তখন ট্রেড করতে হয়, মার্কেট ভালো একটা মার্কেট খোঁজ করে। আর 3 মিনিট 5 মিনিটের ট্রেডগুলো সব সময় ওটিসিতে নেবেন, আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, কখনো রেঞ্জিং এ নেবেন না ওটিসিতে। রিয়েলে নেবেন, রিয়েলে ইয়েতে নেবেন, রেঞ্জিং এবং ওটিসিতে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে কাজ করবে।
আমি স্টেপ বাই স্টেপ আপনাদের 5 মিনিট 1 মিনিট অনেক স্ট্র্যাটেজি নিয়ে আসবো ইনশাআল্লাহ সামনে থেকে। ওভারলে, গ্যাপ ডাউন, এম প্যাটার্ন সব নিয়ে আসবো। আসলে মার্কেটের অবস্থা একেবারেই খারাপ, এখন ট্রেড করে শুধু লসই হবে। তো ঠিক আছে, আর ট্রেড করলাম না, এটাই লাস্ট। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ এঙ্গলফিং এর ভিডিও আনবো ইনশাল্লাহ, দেখবেন ভালো একটা ভিডিও হবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।